নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে মৌরলা মাছের রেসিপি। তার জন্য নিলাম আলু, ঝিঙে, বেগুন, আম, টমেটো আর পেঁয়াজ। সবগুলোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিলাম 300 গ্রাম মতো মৌরলা মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছটা আমি 5 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই রান্নাতে আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। প্যানটা বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর তেলটা বেশ ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। এবার মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। যেহেতু প্যানটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি, দেখুন মাছগুলো কিন্তু ভাজার সময় একটুও লেগে যায়নি। সব মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিলাম। এবার মাছগুলো নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। তার সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি 1.5-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আলু, ঝিঙে, বেগুন, টমেটো। আপনারা আপনাদের মনের মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু, তার সাথে দিয়ে দিলাম বেগুন। বেগুন আর আলু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ওই কেটে নেওয়া ঝিঙে। ঝিঙেটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ঝিঙেটা দিয়েও নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2.5 থেকে 3 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিলাম আর মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। সব কিছু সবজি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই কেটে নেওয়া টমেটো। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম খুব সামান্য হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এই গরমে একদম কম তেল মশলা দিয়ে বানাচ্ছি বলে এর মধ্যে আর কিছু মশলার আমি ব্যবহার করলাম না। দিয়ে দিলাম 1/2 চামচ আদার পেস্ট। সব কিছু বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর 2 মিনিটের জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কম রেখে আমি 2-2.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। সবজিগুলো নাড়াচাড়া করার সময় ঝিঙে আর বেগুনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হতে বাকি আছে, তাই জলের পরিমাণটা একটু কম দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই কাঁচা আম। আপনারা চাইলে আমটা এর মধ্যে ভেজেও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা আমটাই দিয়ে দিলাম। 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষের পেস্ট বানিয়ে আমি ওটা ছেঁকে নিয়েছি। ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া মৌরলা মাছ। 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম
আর এই রেসিপিটা একটু গা মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা আমি একদম কম দিয়েছিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কিছু ধনেপাতা কোচানো। আপনারা চাইলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। এবার শুধু 1 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। কাঁচা আম দিয়ে মৌরলা মাছের এই রেসিপিটা একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।